এই আমার বোন তোমার বোন, এই আসিয়া আসিয়া বিচার কেন হয় না? তনু থেকে আসিয়া এই বিচার কেন হয় না? আমার বোন তোমার বোন, আমাদেরকে আমরা এই কারণে আমাদের এই বিচারগুলো করতে পারতেছি না। আমাদেরকে বলুন, আমরা তার বিচার করবো ইনশাল্লাহ। এবং আমি আইনজীবীদেরকে বলতে চাই যে আপনারা কিভাবে একজন ধর্ষকের হয়ে আইনের লড়াই করতেছেন। আপনাদের কি মা বোন নেই? আপনারা কি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেন নাই? আপনারা কি কারণে আপনারা একজন ধর্ষকের হয়ে ধর্ষণের বিচার সুবিচার না আছে তাদের হয়ে লড়াই করতেছেন? আপনাদেরকে বিনীত অনুরোধ করি, আপনারা কেউ আর কোনো ধর্ষকের হয়ে আপনারা কোর্টে দাঁড়াবেন না, তাদের পক্ষে হয়ে কেউ কোর্টে দাঁড়াবেন না। এবং আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতেছি ওই সকল ধর্ষকদেরকে বিচার করুন এবং তাদেরকে ফাঁসি দেওয়া হোক ও সকল জনগণের সামনে, যেন অন্য ব্যক্তিরা বুঝতে পারে এবং জানে যে ধর্ষণের এখন বাংলাদেশে বিচার হয়। কিন্তু একজন ধর্ষক যদি ধর্ষণ করে তার সঠিক বিচার হয় না। তারপরে তার পরিবারের যেই কান্না, যে আহাজারি, এগুলো আমরা সবসময় দেখতে পাই, কিন্তু সেই কান্না এবং সেই আহাজারির দিকে কেউ তাকায় না, প্রশাসনের নজরও থাকে না। একজন ধর্ষক কেবলমাত্র সে ধর্ষকই, সে কখনো আমাদের ভাই, আত্মীয় স্বজন, চাচা ভাতিজা কেউ হতে পারে না। একজন ধর্ষক সে অবশ্যই আমার সমাজের কেউ না। যদি আমার সমাজের কেউ হতো তাহলে এই মা বোনদের উপর এইভাবে পাশবিক নির্যাতন চালাইতো না। আমরা প্রত্যেকেও জানি আমাদের মা বোনরা আমাদের কোন জায়গাতে তাদের অবস্থান। আপনারা জানেন এই মা বোনরা সেই সকালে ফজরের নামাজ থেকে শুরু করে ঈশার নামাজ পর্যন্ত তারা যে একটা সংসারে যে হাড় ভাঙা পরিশ্রম করে, তারা কিছু সময় সংসারে বাচ্চা